এখন আমি একটি ডিমের পুটিং বানাবো। পুটিং বানানোর জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, তারপরে ডিমটি একটু নাড়বো, কিন্তু নাড়তে গিয়ে দেখলাম ডিমটি গুলছে না কুসুমটা। এর জন্য আমার বুনু হেসে দিয়েছে। এবার আমি আবার প্রথম থেকে শুরু করেছি নাড়া। তারপর একটু চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পর আবার একটু ঘুটলাম, ঘুটে দেখলাম কি চিনি ভালো করে গুলছে না। এই জন্য বেশ কিছুক্ষণ ধরে ঘুটাঘুটি চলছে। ঘুরতে ঘুরতে অনেকক্ষণ হয়ে গেল, তাও দেখি চিনি গুলছে না। গুলতে গুলতে একটু টাইম লেগে যাবে। এখন একটু আমার বোনের গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে, হাফ কাপ চামচ। দুধটা দিয়ে ভালো করে ঘুরলাম। ঘুরতে ঘুরতে দেখলাম কি ডিমে পুটিংটা বানাচ্ছি, পুটিংয়ের ডুয়োটা গলে গেছে। তারপর একটু ঢেকে দিলাম হয়েছে নাকি ভালো করে দেখলাম, হ্যাঁ হয়ে গিয়েছে। এখন চুলা ধাম করে জ্বালিয়ে একটু চিনি দিয়ে বাটিতে একটু ঘোরাঘুরি করলাম। তারপর একটু পানি, একটা কড়াই, একটু বাটিতে একটু পানি নিয়ে একটা ছোট টিফিন গাড়ির বাটিতে ওটুক ঢেলে আমি এখন পাতিলের ভিতরে পুটিংয়ের এইটা দিয়ে দিব। তারপরে অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো এখানে রেখে দেব। রাখা হয়ে গেলে তারপরে এটাকে আমি এখন আনবক্সিং করব। করে দেখলাম কি, ও মাই গড, আমার পুটিংটি দেখে পুরো ফুলে গিয়েছে। এখন একটি বাটিতে ঢালতে গিয়ে আলাদা আমার হাতের থেকে ওটা বাটিটা পড়ে গিয়েছে। এটা অনেক দুঃখজনক বিষয়। তারপর আবার ঢাললাম, ঢেলে দেখলাম কি হয়ে গিয়েছে আমার পুটিং। কি সুন্দর একটা পুটিং। এখন আমার বড় বোন আর আমার ছোট বোন পুটুংটাকে কাটিং করছে, যেটা দেখতে অনেক হাস্যজনক, কিন্তু কেউ হাসবেন না দেখে। তারপর আমার বড় বোন আর ছোট বোন জন্মদিনে কেক কাটার মতো কুসুমটাকে কাটিং করলো। পুটিংটা, সরি আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, পুটিং বলতে পুটিং বলতে যে কুসুম বলে দিচ্ছি। এটার জন্য আপনারা কেউ রাগ করবেন না। তারপরে আমার বড় বোন দেখি হাততালি দিচ্ছে পুটিং দেখে। ও মাই গড, আমার ছোট বোন পুটিংটাকে গোতাচ্ছে। তারপর তারা কেটে ছোট বোন বড় বোনকে খাইয়ে দিচ্ছে। তারপর আমার দেখি আমার ছোট বোন দেখি খাইয়ে দিকে বড় খুশি। এ কি, বড় বোনকে খাওয়াইতে যায় ছোট বোন খেয়ে ফেলেছে।